বলল নাম অনুভব কবিতা লিখি, খুব ছোট্ট ছোট্ট লিখি, একটু একাধিক কবিতা বলছি নানা আঙ্গিকে। প্রথম কবিতার নাম ছবি। চেল নদীর ধারে সায়ন্তিকা পাতা কুড়াচ্ছে, সত্যি কথা লেখা তাই ঝরে গেছে, তবুও জ্বালানি হিসেবে তার অনেক দাম। দ্বিতীয় লেখা একেবারে তাজা লেখা, এখনো নাম দিয়ে উঠিনি। মে মাসে 2 তারিখ, সত্যজিৎ মোড়া নিউজ ফিডে আমি খুঁজে যাচ্ছি বাগান বিলাসী ফুলের প্লেট, দুই পাশে কাটা চামচ আর একটা কালো টেবিল ম্যাটে নায়ক ছবির পোস্টার অভিযানকে থেকে রেখেছে। 2 হাততালি দিয়ে যেতে পারলে আমি পাহাড়ে যেতে চাই সকালে, আর দুপুরে ফিরে বিকেলে বালিতে শুয়ে থাকবো, বঙ্গোপসাগর ঢেউয়ে ভেজাবে। 3 মা যেই অফিসে যেত তার রং নীল ছিল, আজ দেখি বাদামি হয়ে গেছে। পাড়ে গিয়ে যেখানে বসতাম 2 পা দূরে তিস্তা ছিল, এখন 1 কিলোমিটার দূরে গেছে। আর আমরা আরো কাছে এসেছি। ঝড় হাওয়া দিচ্ছে বিকেল বেলা, নদীর ধারে নৌকার আড্ডা জমাচ্ছে, সওয়ারি নেই। মেঘেরা আছে, সূর্যাস্ত হলে জোনাকিরা এসে বসবে, আমরা আলো দেখব। আজকের শেষ নিবেদন আমার সিদ্ধার্থদার ফেসবুক পোস্ট থেকে, এটাই কবিতার নাম। পোড়ামাটির পুতুল, টক ঝাল মিষ্টি আচার আর পাটের ব্যাগের দোকানের মাঝে এক চিলতে করে স্টল, তাকে আমরা বই মেলা বলি। লাইব্রেরি ফাঁকা করলেও মেলাতে ভিড় হয়, কেউ কেউ বই কেনে, কেউ কেউ বই দেখতে চায়। আলুর গোল ভাজা কিংবা বাসন্তী পোলাও মেলার মাঝখানে থাকলেও জলপাইয়ের চক্রবর্তীদা, খরসাংয়ের বুদ্ধ তামাং, কোচবিহারের হরিকা, মালদার সরকার ভাই আর কলকাতার কঙ্কনাদি জুকারবার্গের দেওয়ালে গুটেনবার্গের গল্প বলছে। ধন্যবাদ।